হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মেড এক্সপ্রেশন। তো ফার্স্ট রাউন্ডের অ্যালটমেন্টের রেজাল্ট বেরিয়ে গেছে। তোমরা যারা ফার্স্ট রাউন্ডে কলেজ পেয়ে গেছো তাদের কংগ্রাচুলেশন, এবং যারা এখনো পাওনি এবং বর্ডার লাইনে গেছো তারা আশা ছেড়ো না। তোমরা লাস্ট রাউন্ড অব্দি কাউন্সিলিং করে যাও, তোমরা কলেজ পেয়ে যাবে এটাই আশা করছি। তো ফার্স্ট ইয়ারে কলেজে এসে আমাদের কি কি জিনিসপত্র কিনতে হবে এবং পার্সোনালি আমি কি কি জিনিসপত্র কিনেছিলাম, তো সেই জিনিসপত্র নিয়ে আলোচনা করা যায়। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো কলেজে এসে প্রথমে যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে আমাদের হোয়াইট বোর্ড, ডাক্তারদের সিম্বল। তো তো এই হচ্ছে আমার হোয়াইট কোট। এটা তোমরা দুটো কিনতে পারো, কারণ যেহেতু কলেজের মধ্যে প্রতিদিন কলেজ যেতে হয়, তো একটা নোংরা হয়ে গেলে আরেকটা ইউজ করতে পারো। তো আমি সাজেস্ট করবো তোমরা দুটো হোয়াইট কোট কিনে রাখো। নেক্সট আসছে আমাদের স্টেথোস্কোপ। এটা হচ্ছে আমার স্টেথোস্কোপ, মাইক্রোটনের আছে। তোমরা যে কোনো কোম্পানি কিনতে পারো, যদি কেউ লিপম্যান গিফট করে তাহলে সেটা দিয়ে দিও না, অবশ্যই রেখে দিও। আর নিজে থেকে লিপম্যান কেনার দরকার নেই, যে কোনো একটা মাইক্রোটন বা আলাদা কোনো কোম্পানি, রিভাইভ আছে, এগুলো একটা ভালো কোম্পানি কিনে নিলে হয়ে যাবে। তো এই হচ্ছে স্টেথোস্কোপ। নেক্সট আসবো আমরা স্পিগো ম্যানোমিটার, যেটা কলেজে এসে আমাদের যখন প্র্যাকটিক্যাল হয় ফিজিওলজি, সেই প্র্যাকটিক্যাল গুলো তুমি এই ম্যানোমিটারটা কাজে দেবে, স্পিগো ম্যানোমিটার কাজে দেবে। আর এই হচ্ছে স্পিগো ম্যানোমিটার, একটা ভালো কোম্পানি তোমরা কিনে রাখতে পারো। তো ফিজিওলজি প্র্যাকটিক্যালের কথা যখন তুলে দিলাম, তো আরেকটা ফিজিওলজি প্র্যাকটিক্যালের জিনিস লাগে, সেটা হচ্ছে আমাদের পারকাশন হ্যামার। এটা হচ্ছে পারকাশন হ্যামার। এটাও যখন ফিজিওলজি রিফ্লেক্সের পরীক্ষাগুলো তোমরা করবে তখন এই হ্যামারটা কাজে দেবে। তো চলো এবার পড়াশোনার মধ্যে ঢোকা যাক। আমাদের মেইনলি ফার্স্ট ইয়ারের সাবজেক্ট তিনটে: ফিজিওলজি, অ্যানাটমি, বায়োকেমিস্ট্রি। আমাদের ফিজিওলজি, অ্যানাটমি এবং বায়োকেমিস্ট্রির মধ্যে কি কি বই কিনতে হবে এবং আমরা কি কি বই ইউজ করেছিলাম, তো তার মধ্যে আসা যাক। তো প্রথমে আসবো আমরা সাবজেক্ট অ্যানাটমির মধ্যে। তো অ্যানাটমি হচ্ছে ফার্স্ট ইয়ারের সবচেয়ে টাফ সাবজেক্টের মধ্যে বলতে পারো, অনেকের ইজি লাগে, আমার পার্সোনালি টাফ লেগেছে। তো ফার্স্ট ইয়ারে অ্যানাটমির আমি বই ইউজ করেছিলাম বিশ্রাম সিং, যেটা ম্যাক্সিমাম ছেলেপেলেই পড়াশোনা করে বিশ্রাম সিং থেকে। এর তিনটা ভলিউম তোমরা কিনে নিতে পারো। নেক্সট আমরা আসছি ফিজিওলজি, একটা খুব ইন্টারেস্টিং সাবজেক্ট, এবং এই সাবজেক্টটা তোমরা পড়েও খুব মজা পাবে। তো এই ফিজিওলজি বইয়ের মধ্যে মেনলি দুটো বই চলে। একটা হচ্ছে গাইডন, এটা হচ্ছে গাইডনের বই। এটা বুঝতে খুব সুবিধা হয়, এটা একটু অসুবিধা হয় কিন্তু অনেক সহজে বইটাকে বোঝা যায়। তো গাইডনের কনসেপ্ট ক্লিয়ার করার পর তোমরা আরেকটা বই, যেটা আমি রেফারেন্স হিসেবে রাখতে পারো, এক্সাম পারপাসে তোমরা রাখতে পারো, যেটাতে যেটা হচ্ছে আমাদের এই যেমন ইসলামিকের বই। এটা হচ্ছে জিনিসপত্র খুব পুরো পয়েন্ট দেওয়া আছে এবং এক্সামের ক্ষেত্রে হেল্পফুল করে, মানে হেল্প করে এই বইটা। ফিজিওলজি পরে আমাদের ফার্স্ট ইয়ারের লাস্ট সাবজেক্ট হচ্ছে বায়োকেমিস্ট্রি। বায়োকেমিস্ট্রি মেইনলি দুটো বই ইউজ হয়। তো আমি ইউজ করেছিলাম মেনলি আমাদের বাসুদেবন, এটা খুবই ভালো লেগেছিল আমাকে। আরেকটা বই আছে যেটা হচ্ছে আমার রুমমেট পড়াশোনা করতে, এই বইটা হচ্ছে সত্যনারায়ণ। ছিল আমাদের ফার্স্ট ইয়ারে মেইন টেক্সট বুক। এছাড়াও তোমাদের অ্যানাটমির মধ্যে আরো দুটো বই প্রয়োজন পড়বে, যেটা হচ্ছে এক নম্বর ইন্টারভিউ সিং এর হিউম্যান হিস্টোলজি, আর একটা বই হচ্ছে তোমাদের বিশ্রাম সিং এর ক্লিনিক্যাল এমব্রায়োলজি, যেটা তোমাদের বিভিন্ন ক্ষেত্রে এমব্রায়োলজি যখন বিভিন্ন জিনিসের ডেভেলপমেন্ট করবে, টাং ডেভেলপমেন্ট, তারপরে হার্ট ডেভেলপমেন্ট, সেই ক্ষেত্রে তোমাদের এই এমব্রায়োলজি বইটা খুবই হেল্প করবে। তো বইয়ের সঙ্গে সঙ্গে তোমাদের আরো কিছু জিনিসপত্রের প্রয়োজন পড়বে, তার মধ্যে একটা হচ্ছে এই বোনসেট, যেটা হচ্ছে আমার বোনসেট। তো এই বোনসেট ম্যাক্সিমাম তোমরা সিনিয়রদের কাছ থেকে পেয়ে যাবে, সব কলেজে সিনিয়রদের কাছ থেকেই বোনসেট পাওয়া যায়। যদি না পাও সিনিয়রদের কাছ থেকে, তাহলে তোমরা বাইরে থেকে যে কোনো বোনসেট পারচেস করতে পারো। তারপরে আসবো আমরা পেন্সিলের ক্ষেত্রে। তো অ্যানাটমির ক্ষেত্রে হিস্টোলজিতে তোমাদের এইচএনই এই দুটো পেন্সিল প্রয়োজন পড়বে। এরপরে আসা যায় কিছু এক্সট্রা অ্যাসেসরিজের মধ্যে, যেটা আমাদের পুরো 5 বছর এমবিবিএস লাইফের ক্ষেত্রে কাজে দেবে। তো সেই অ্যাসেসরিজের মধ্যে প্রথমে আসবে একটা গুড কোয়ালিটি স্মার্টফোন। আমি সাজেস্ট করব যাদের কাছে স্মার্টফোন আছে তারা সেটা ইউজ করতে পারো, অথবা যারা ভাবছো যে আগের স্মার্টফোনটা চেঞ্জ করবো, তাদের আমি সাজেস্ট করবো একটা ভালো স্মার্টফোন কেন, যেটা পুরো 5 বছর তোমাদের এমবিবিএস লাইফের সমস্ত ডাটা থেকে যাবে, একটু স্টোরেজ বেশি রেখে কিনবে। নেক্সট আসবো আমরা একটা ভালো কোয়ালিটির হেডফোন বা ইয়ারপড কিনতে পারো তোমরা, যেটা তোমাদের ক্লাসের মধ্যে যখন বিরতি থাকে তখন তোমরা সেই ইয়ারপড দিয়ে গান টান শুনতে পারো। নেক্সট আসছি আমরা একটা ট্যাবের ক্ষেত্রে। ট্যাব নেবো না আইপ্যাড নেবো, এটা নিয়ে অনেক কনফিউজ থাকে। তো ট্যাব আইপ্যাড যে কোনো একটা তোমরা নিতে পারো, তবে আমি সাজেস্ট করবো যদি বাজেটের কোনো প্রবলেম না হয় তোমরা অবশ্যই একটা আইপ্যাড কেনো, কারণ অ্যাপেলের প্রোডাক্ট অনেকদিন ধরে ইউজ করা যায় এবং অনেকক্ষণ ধরে ইউজ করলে চোখে কোনো স্ট্রেন পড়ে না। আর যদি তোমাদের বাজেটের প্রবলেম থাকে, যে কোনো একটা ট্যাব স্যামসাং বা রিয়েলমি বা এমআই যে কোনো তোমরা ট্যাব কিনতে পারো। নেক্সট আসছে আমরা ট্যাবের সঙ্গে আরেকটা জিনিস প্রয়োজন পড়বে, সেটা হচ্ছে একটা ভালো কোয়ালিটি স্টাইলাস।
আইপ্যাডের সঙ্গে যে কোনো থার্ড পার্টি স্টাইলাস কিনতে পারো, অথবা তোমরা আই পেন্সিল কিনতে পারো। আর যে কোনো একটা নর্মাল স্টাইলাস কিনলেও সেটার ক্ষেত্রে সুবিধা কি হয়, তোমরা যখন নোট নেবে বা ক্লাস করার পরে যখন তোমরা নোট নেবে, তখন তোমরা সেই স্টাইলাস দিয়ে ট্যাবের মধ্যেও নোট নিয়ে নিতে পারবে, এবং পাম্প রিজেকশনটা হয়ে যায়, ফলে অসুবিধা হয় না। এছাড়াও তোমরা স্টাইলাস দিয়ে অনেক কিছু করতে পারবে, যেমন বই হাইলাইট করা, আর পিডিএফ যদি তোমরা অনেকে পড়তে চাও তাহলে সেই পিডিএফ গুলো তোমরা হাইলাইট করতে পারবে। এবং এছাড়াও তোমরা কি করতে পারবে, স্টাইলাস দিয়ে পিডিএফ এর পাশে তোমরা লিখে রাখতে পারবে, যেটা তোমাদের খুব হেল্প করবে। এই ছিল আমার ফার্স্ট ইয়ারের শপিং লিস্ট। ভিডিওটা যদি এই পর্যন্ত তোমরা দেখে থাকো, অবশ্যই এগুলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটাকে লাইক করো। তোমাদের এই দুটো ক্লিক আমাদের নেক্সট ভিডিও বানানোর ক্ষেত্রে অনেক মোটিভেট করে। এবং ওয়ান্স এগেইন কংগ্রাচুলেশনস টু অল, থ্যাংক ইউ।